নমস্কার বন্ধুরা, ম্যাথ কিউর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ ক্লাস 10-এর পার্ট 3 ভিডিও অর্থাৎ কোষাধ্যক্ষ 1.3 এর 4-এর 13-র পর থেকে আজ অঙ্ক আমি করাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করি। 4-এর 14 অঙ্ক যেটা আছে একটা সমীকরণ এবং এখানে কি x নট ইকুয়াল টু -1/3 আর -7। তো আমি আগের ভিডিও বলেছিলাম যে এগুলো কেন x নট ইকুয়াল টু মানগুলো কেন উপরে দিয়ে দিচ্ছে। তো তোমরা অবশ্যই একবার পার্ট 1 আর পার্ট 2 ভিডিওটা একবার চেক করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। এবং আরেকবার আজ বলে দিই সেটা হচ্ছে x এর এগুলো মান কখনো হতে পারে না, কারণ হচ্ছে এই যে নিচে হর এদেরকে কখনো শূন্য হওয়া যাবে না। এই সমীকরণটার অর্থ হলো নিচে হর কখনো শূন্য হওয়া যাবে না। তো আমরা যদি -1/3 আর -7 মানটা এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে 3 ইন্টু -1/3 প্লাস 1। তো এটা 3 কেটে গেল, এখানে হলো কি -1 প্লাস 1 মানে 0 হয়ে গেল। তো এখানটা কি হয়ে গেল, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসংখ্যাত হয়ে যায় সেই মানটা, তাহলে আমরা -1/3 মানটা নিতে পারবো না। এবং -7 মান যদি আমরা এখানে বসাই তাহলে -7 আর +7 গিয়ে হয়ে যাবে কি 0। তো এখানে আমি -7 মানটাও নিতে পারবো না, তার জন্য এখানে বলে দিয়েছি x নট ইকুয়াল টু -1/3 আর -7। x এর এই মানগুলো কখনো এই সমীকরণটার ক্ষেত্রে স্যাটিসফাই করবে না। তাহলে সমাধানটা একবার দেখে নিই। কি করব, 3x + 1 ইন্টু x + 7 হবে এই লসাগু, কারণ এর সাথে কোনোটারই মিল নেই, তাহলে এই দুটো গুণ হয়ে গেল লসাগুতে। এবার কি হবে, এখানে 3x + 1 আছে, এখানে 3x + 1 আছে, অর্থাৎ এই দুটো মিলে গেল। তাহলে আমরা লসাগুতে এদেরকে নিতে পারবো না, কে পড়ে রইলো x + 7। তো x + 7 কে 12x + 17 দিয়ে গুণ করতে হবে। মাইনাস এখানে কি হলো, x + 7 মিলে গেল, তাহলে কে পড়ে রইলো 3x + 1। তাহলে এখানে লবকে 3x + 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল কি 2x + 15 ইন্টু 3x + 1। এটা ইকুয়াল টু 5 3 15 আর 1 16/5। তাহলে এদিকে আমরা গুণটা করবো উপরে, কত হয়ে যাবে 12x² প্লাস 7 12 84x প্লাস 17x প্লাসে প্লাসে প্লাস 17 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 119 মাইনাস। তাহলে এখানে কত হবে, 2x কে 3x দিয়ে গুণ করলে 6x² প্লাস 15 কে 3x দিয়ে গুণ করলে 3 15 45x, 2x কে 1 দিয়ে গুণ করছি 2x, 15 কে 1 দিয়ে গুণ করছি প্লাস 15। নিচে কি হবে, নিচে এগুলোকে গুণ করব, 3x কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3x² প্লাস x কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x, এখানে 7 কে 3x দিয়ে গুণ করলে হচ্ছে 21x, 7 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 7। এদিকটা হয়ে যাচ্ছে কি 16/5 12x²। তো এই অঙ্কটার প্রসেস কিন্তু অনেক রকমই হয়। যেমন ধরো এখানে আমরা 16/5টাকে একটু অ্যাডজাস্ট করলে, মানে ওই ধ্রুবক পদের সাথে আমি যদি এখানে +2 এদিকে +2 বা এদিকে +2 অ্যাড করলাম, অর্থাৎ বা এখানে আমি -2 অ্যাড করলাম, এদিকেও -2 অ্যাড করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অঙ্কটা একটু ইজি হতো। কিন্তু সেক্ষেত্রে স্টেপটা অনেক বড় হতো, মানে ইজি হতো অঙ্কটা কিন্তু অনেক বড় হতো অঙ্কটা। তো জাস্ট আমরা নর্মাল এটা করবো যে এই গুণটা করে তার জন্য আমি করলাম 84x প্লাস 17x প্লাস 119 মাইনাস 6x² মাইনাস 45x। এখানে মাইনাস দিয়ে যখন গুণ হবে এখানে প্রত্যেকটা প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2x মাইনাস 15 বাই 3x²। এখানে x আছে, এখানে 21x আছে, তাহলে হয়ে গেল কি 22x প্লাস 7। এটা সমান সমান 16/5 বা এখানে এবার এটা ক্যালকুলেট করবো, 12x² থেকে 6x² বাদ যাবে, তাহলে হয়ে যাবে কি 6x²। এখানে 84x 17x এই দুটো যোগ করব, তাই থেকে 45x একবার বিয়োগ দেবো, দেন 2x বিয়োগ দেবো, তাহলে কত হয়ে যাবে, তাহলে 84 সাথে 17 যোগ করলে কত হয় 101 হয়। সেটা থেকে 45 আর 2 47 বিয়োগ দিয়ে দেবো একেবারে, তাহলে 47 বিয়োগ দিলে কত হয়ে যাবে 54 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, প্লাস বড় সংখ্যার চিহ্ন প্লাস আছে মানে এখানে প্লাস 54x হবে, প্লাস 54x। এখানে আছে 119 আর এখানে আছে 15, তাহলে 119 থেকে 15 বাদ দিলে হয়ে যায় 104 বাই 3x² প্লাস
22x প্লাস 7 এটা ইকুয়ালস টু কি 16/5। এবার দেখো এবার কি হবে, কোনাকুনি গুণ হবে। এখানে 16কে 3 দিয়ে গুণ করছি, হয়ে যাচ্ছে 48x² প্লাস 16কে 22 দিয়ে গুণ করছি, 16 দুগুণে 32 এর 2 হাতে 3, 16 দুগুণে 32 আর 3 এ 35। এই গুণগুলো আমরা একেবারে করব। প্লাস 7 16 কি হয়ে যায় 112, সেটা সমান সমান কি হয়ে যাচ্ছে 5কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 30x², 5কে 54x দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে 5 4 20 0 হাতে 2, 5 5 25 আর 2 27, 270x। 5কে 104 দিয়ে গুণ করছি, কত হয়ে যাবে 5 4 20, 5 1 5 520। তো দেখো এবার আমরা কি করবো, এটাগুলোকে এদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাচ্ছে কি 48x² প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x² মাইনাস 270x মাইনাস 520 ইকুয়ালস টু 0। বা 48x² থেকে 30x² বাদ যাবে, তাহলে হয়ে গেল কি 18x²। 352x থেকে 270x বাদ যাবে, কত হয়ে যাবে 2 8 82, বড় চিহ্ন প্লাস মানে প্লাস হবে 82x। এখানে কি হবে 520 থেকে 112 বিয়োগ দেবো, তাহলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস মানে মাইনাস বসবে এবং প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 520 থেকে 112 বিয়োগ যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 8 408 ইকুয়ালস টু 0। এবার কি হবে সর্বনিম্ন 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে হয়ে যাচ্ছে কি 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0। আর কিন্তু কিছু কমন যাচ্ছে না, তো এটাকে আমাদের কি করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এই স্টেপ থেকে আমি করবো এখানটা। তো এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, 9কে 204 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 4 9 36, 9 দুগুণে 18, 1836কে এমনভাবে ভাঙতে হবে যেন 41 আসে। তো আমরা কি করছি, প্রথম 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 9 18, আবার 2 দিয়ে নিয়ে যাব, এবার 3 দিয়ে যাবে, 3 1 কে 3, 3 5 এ 15, 3 3 কে 9, আবার 3 দিয়ে যাবে 51, আবার 3 দিয়ে যাবে হয়ে যাচ্ছে কি 17। তো দেখো এখানে কি কিভাবে 41 আসতে পারে। আমি যদি 17-র সাথে এই 2 দুগুণে 4কে নিই, তাহলে 4 17 কি হয়ে যাচ্ছে 68, এবং 3 3 কে 9, 3 9 27, তাহলে 68 থেকে আমরা যদি 27 বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা এখানে 41 পেয়ে যাব। এখানে যেহেতু মাইনাস আছে এর চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে কি করতে হবে আমাদের একটা সংখ্যা প্লাস আর একটা সংখ্যা মাইনাস নিতে হতো, তো আমরা সেটা হিসেবে পেয়ে গেলাম যে 68 থেকে 27 বিয়োগ দিতে হবে। তাহলে 9x² প্লাস 68 মাইনাস 27 x মাইনাস 204 ইকুয়ালস টু 0। তাহলে এখানটা কি হয়ে গেল 9x² প্লাস 68x মাইনাস 17x মাইনাস 204 ইকুয়ালস টু 0। বা এখান থেকে x কমন যাবে, তাহলে হয়ে যাবে কি 9x প্লাস 68, এখান থেকে কি কমন যাবে 3 কমন যাবে, 3 কমন গেলে হয়ে যাচ্ছে -3 কমন গেলে হয়ে যাচ্ছে এখানে 9x তবে আসবে, আর এখানে মাইনাস কমন নিলে আমার এখানে প্লাস হয়ে গেল 68 ইকুয়ালস টু 0। বা 9x প্লাস 68 আবার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কে পড়ে রইল x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, হয় এটা ইকুয়াল টু 0 নয়তো এটা 0। তাহলে হয় 9x প্লাস 68 ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে x এর মান কি হয়ে যাবে -68/9, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে গেলে x ইকুয়াল টু হয়ে যাবে কি 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হলো x ইকুয়াল টু -68/9 আর 3, এই দুটো হচ্ছে x এর সমাধান। এবার চলে যাচ্ছি 4-এর 15 অঙ্কে। তো এখানে দেখো একটা জিনিস আমরা কমন পেয়ে গেছি, যেটা হচ্ছে x প্লাস 3/x মাইনাস 3, এটা আমরা কিন্তু দুটো ক্ষেত্রে কমন পেয়ে গেছি। তো আমরা একটু ইজিলি সমাধানগুলো করতে চাইছি, তো আমরা যদি এভাবে করি নর্মালি গুণ করে এক্সেট্রা করে যদি আমরা করি, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে একটু বড় হবে স্টেপটা, তো তোমরা সেভাবে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে বড় হবে। তো আমি জাস্ট একটা ইজি ওয়ে দেখাবো তোমাদের, যেটা হচ্ছে কি এটা ইকুয়ালস টু আমরা ধরে নেব কি সামথিং a অর p, যা খুশি আমরা ধরতে পারি। তো আমরা এখানে ধরে নিচ্ছি কি p, তো এটা ইকুয়ালস টু p ধরে নিলাম। তাহলে এই মানটা কত হয়ে যাবে x মাইনাস 3/x প্লাস 3 সমান কি হয়ে যাবে, এটা ইকুয়ালস টু হবে 1/x প্লাস 3/x মাইনাস 3, অর্থাৎ যেটা আমরা ধরেছিলাম এটার মান আমরা p ধরেছি, তো এই জায়গায় এবার আমরা pটা পুট করে দেবো, তাহলে এটার মান পেয়ে যাবো। তাহলে কি কত হয়ে যাবে এটার মান 1/p। তাহলে এটা হলো আমার p আর এটা হলো কি আমার 1/p। তাহলে আমরা এবার কি করব, এই সমীকরণে p আর 1bটা পুট করে দেবো 1/pটা। তো পুট করে পাই কি করব, যে তাহলে অতএব
এখানে লিখতে হবে ধরি। তো এই সমীকরণটা কি হয়ে যাচ্ছে তাহলে, p প্লাস 6 ইন্টু 1/p ইকুয়ালস টু 5, বা এখানে p হয়ে যাচ্ছে লসাগু, তাহলে এখানে p কে p দিয়ে গুণ করলে p স্কয়ার প্লাস 6 ইকুয়ালস টু p, বা p স্কয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5p, বা p স্কয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করব। এখানে যেহেতু একটা প্লাস আছে তো আমরা কি করব, দুটো মাইনাস নিতে হবে আমাদের, তবে আমাদের এখানে মাইনাস সাইন আসবে, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সাইন চলে আসবে। তাহলে এখানে কি হয়ে যাবে, 3 2 6 হয়, তো আমরা এখানে নেব 3p মাইনাস 2p। তাহলে এখানে মাইনাস 3p আর মাইনাস 2p যোগ করলে মাইনাস 5p হবে, আর গুণ করলে প্লাস 6 হয়ে যাবে, 6p স্কয়ার। তাহলে এখানে হয়ে গেল কি, p কমন নেব এবার, p মাইনাস 3, এখান থেকে 2 কমন নেব, p মাইনাস 3। তাহলে কি হয়ে গেল, p মাইনাস 3 ইন্টু p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয়ে যাবে, হয় p মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে p ইকুয়ালস টু 3, এক্ষেত্রে হয়ে যাবে p ইকুয়ালস টু 2। এবার আমরা কি করব, p এর জায়গায় আমরা যে মানটা ধরেছিলাম সেটা আমরা বসিয়ে দেবো, অর্থাৎ p এর জায়গায় ধরেছিলাম x প্লাস 3 বাই x মাইনাস 3, এটা ইকুয়ালস টু 3। তাহলে এখানে কি হবে, x প্লাস 3 ইকুয়ালস টু 3 কে এটা দিয়ে গুণ হয়ে যাবে 3x মাইনাস 3 কে 3 দিয়ে গুণ করলে 9। তাহলে x মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 9 মাইনাস 3, বা মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 12, বা x ইকুয়ালস টু 6। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, x ইকুয়াল টু হয়ে যাবে 6। তাহলে x এর একটা মান পেয়ে গেলাম। একইভাবে x এর আরেকটা মান আমরা এখান থেকে পেয়ে যাব। এই জায়গাটা বসিয়ে দেবো x এর মান, p এর মান x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 2। তাহলে এটা হয়ে গেল 2x মাইনাস 6, x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 3, বা মাইনাস x ইকুয়াল টু মাইনাস 9, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, x ইকুয়ালস টু 9। তাহলে নির্ণয় সমাধান কি কি হলো, x এর দুটো মান, x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু 9। তো এই জায়গায় তোমাদের আরেকটা কথা বলে দিই, এতগুলো যে অঙ্ক করলাম, তো তোমরা যখন পরীক্ষার সময় এই অঙ্কগুলো করবে, যে x এর যে দুটো মান বেরোবে সেই দুটো কি আমার সঠিক বেরোলো, এটা তো তখন আমরা পাতা উল্টে উত্তরের মাধ্যমে দেখতে পারবো না যে x এর মান দুটো আমার সঠিক বেরোলো কি। তো সেই জায়গায় কি করবো, আমরা x এর মান একবার 6 আমরা এই সমীকরণে, মেন সমীকরণে বসিয়ে দেখবো যে হ্যাঁ এটা স্যাটিসফাই করছে কি। তার অর্থ কি, আমি x এর জায়গায় প্রত্যেকটা x এর এই জায়গায় এখানে আমরা কি করবো, একবার 6 বসিয়ে দেবো, তো সেই যে মানটা বেরোবে সেটা ইকুয়ালস টু আমাদের দেখতে হবে 5 আসছে কি। আর একবার কি করবো, x এর জায়গায় 9 বসিয়ে দেবো, সেটা ইকুয়ালস টু যদি 5 আসে, হ্যাঁ তাহলে আমার এই দুটো সলিউশন একদম ঠিক। তো যদি না আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে আমরা অঙ্কতে কোথাও ভুল করেছি, আমাদের x এর মান ভুল এসেছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক 16 নম্বর। তো কি করবো অঙ্কটা, প্রথমে কি করবো বলেছিলাম আমি আগের ভিডিওয় যে x এর টার্ম সবসময় আমরা বাদিকে আনার চেষ্টা করবো এবং ধ্রুবক পদকে একদিকে রেখে আমরা সলিউশন করবো। তো এদিকে x এর টার্ম আছে, এখানে একটা x এর টার্ম আছে, এটা দিকে নিয়ে চলে আসবো, 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। তো এটা কি হয়ে যাবে, x ইন্টু a প্লাস b প্লাস x ইকুয়ালস টু, এখানে লসাগু হয়ে গেছে এটা, তো এখানে a প্লাস b প্লাস x টা মিলে গেছে, কি মেলেনি, x মেলেনি, তাহলে x কে লব দিয়ে গুণ করবো, অর্থাৎ x। এখানে x x মিলে গেছে, এটা মেলেনি, তাহলে মাইনাস, এটাকে আবার 1 দিয়ে গুণ করলে এটাই ফিরে আসবে, লিখে দিলাম। এদিকটা কি হবে, ab লসাগু হবে, উপরে হয়ে যাবে কি b প্লাস a। তাহলে এখানটা কি হলো, x মাইনাস a মাইনাস b মাইনাস x, মাইনাস কে সব কটা দিয়ে গুণ করলে এখানে মাইনাস হয়ে গেছে, আর নিচে কি হয়ে যাচ্ছে, x ইন্টু a প্লাস b প্লাস x রেখে দিলাম, এটা সমান b প্লাস, এটা আমি সাজিয়ে a প্লাস b লিখলাম। এখানে x x ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে কি a প্লাস b বাই x ইন্টু a প্লাস b প্লাস x, এটা ইকুয়াল টু a প্লাস b বাই ab। তাহলে এখানে a প্লাস b ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে রইলো, মাইনাস 1 বাই, এটা এবার গুণ করে দেবো, ax প্লাস bx প্লাস x স্কোয়ার, এটা ইকুয়ালস টু হয়ে যাবে 1/ab। এবার কি হবে, স্টেপে কোনাকুনি গুণ, তাহলে মাইনাস ab ইকুয়ালস টু মাইনাস ax প্লাস bx প্লাস x স্কোয়ার। তাহলে সব টার্মগুলোকে এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস x স্কোয়ার মাইনাস x মাইনাস bx মাইনাস ab ইকুয়ালস টু 0, মাইনাস কমন নিয়ে নিলে এখানে হয়ে যাবে x স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab ইকুয়ালস টু 0। এবার কি করবো, এটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙাই আছে, জাস্ট কমন নিয়ে নেবো। তো কমন নিলে কি হয়ে যাবে, x কমন নিলে x প্লাস a, আর এখান থেকে b কমন নিলে হয়ে যাচ্ছে x প্লাস a। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এই স্টেপে কি হয়ে গেল, হয় x প্লাস a ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস a, অথবা x প্লাস b ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস b।
তাহলে আমরা দুটো সলিউশন পেয়ে গেলাম, x ইকুয়াল টু মাইনাস এ আর একটা কি পেলাম, x ইকুয়াল টু মাইনাস বি। তো এই হয়ে গেল আমাদের 16 অঙ্ক। চলে যাচ্ছি 17 অঙ্ক। 17 অঙ্কতে এটাতে কমন পেয়ে গেলাম x প্লাস এ বাই এক্স মাইনাস এ, প্রিভিয়াস অঙ্কের মতো। তাহলে আমরা এটাকে ধরে নেবো কি x প্লাস এ বাই এক্স মাইনাস এটাকে আমরা কোনো একটা টার্ম হিসেবে ধরে নেবো, যেহেতু আমরা দু জায়গাতেই কমন পেয়ে গেছি। তো এটা আমরা ধরে নিচ্ছি ইউ ধরলাম, ধরি এটা ইকুয়ালস টু ইউ। তাহলে কি হয়ে যাবে, এবার পুট করে দিচ্ছি এই সমীকরণে। তাহলে কি হয়ে গেল, ইউ স্কোয়ার মাইনাস 5u প্লাস 6 ইকুয়ালস টু 0। জাস্ট এই জায়গাগুলোতে কি করলাম, আমরা ইউ বসিয়ে দিলাম। এবার এটা নর্মালি সলভ করব। এটা কি হয়ে যাবে, মাইনাস 3u মাইনাস 2u, মিডিল টার্ম ফ্যাক্টর করলাম আমি। তো ইউ কমন নিলে হয়ে যাচ্ছে ইউ মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে হয়ে যাচ্ছে ইউ মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা ইউ মাইনাস 3 ইউ মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে ইউ মাইনাস 3 ইকুয়ালস টু 0, ইউ ইকুয়ালস টু 3 এটা হতে পারে, অথবা ইউ মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে ইউ ইকুয়ালস টু 2। এবার আমরা কি করবো, ইউ এর জায়গায় এক্স এর এই মানটা বসিয়ে দেবো, কারণ আমাদের সমীকরণে এক্স এর মান চাই, ইউ এর মান আমরা চাই না। এই স্টেপটা কিন্তু তোমরা খুব ডিপলি তোমরা কিন্তু এটা ফলো করবে, যে আমাদের যে ইউ এর মানটা বেরিয়ে গেল, তাহলে কি আমরা এটা নির্ণয়ের সমাধান পেয়ে গেলাম? না, এটা আমরা নির্ণয়ের সমাধান পেলাম না। ইউ এর জায়গায় কিন্তু আমাদের এক্স চলাকারে যে আমরা ধরে নিয়েছি সেটা বসিয়ে কিন্তু আমাদের মানটা অবশ্যই বার করতে হবে, কারণ সমীকরণে আমাদের এক্স এর মান বার করতে দিয়েছে। তো ইউ এর মান বসিয়ে দিচ্ছি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3। সেক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স প্লাস এ ইকুয়াল টু 3x মাইনাস 3a বা এক্স মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 3a মাইনাস এ বা মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 4a, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, বা x ইকুয়ালস টু হয়ে গেল কি 4a বাই 2, মানে হলো কি 2a। আর একবার যখন আমরা ধরবো x প্লাস a বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2, তো সেক্ষেত্রে কি বেরোবে, একইভাবে x প্লাস a ইকুয়ালস টু 2x মাইনাস 2a। তাহলে এখানে হয়ে গেল x মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 2a মাইনাস a, অর্থাৎ মাইনাস x ইকুয়াল টু মাইনাস 3a, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, x ইকুয়ালস টু 3a। তাহলে x এর আমরা দুটো মান কি পেলাম, একটা 2a আর একটা 3a। এই হয়ে গেল কি আমাদের নির্ণয় সমাধান। চলে যাচ্ছি 18 অঙ্ক। এখানে x এর টার্ম একদিকে আছে, ধ্রুবক পদ একদিকে আছে, তাহলে আমাদের কোনো দিকে নিয়ে যাওয়ার দরকার আর নেই, আমরা জাস্ট এমনি সমাধান করব। এখানে গুণ হয়ে যাবে কি x ইন্টু এক্স প্লাস বি, এখানে কি হয়ে যাবে, তাহলে x x মিলে গেল, x প্লাস বি মিললো না, মাইনাস x প্লাস বি মিলে গেল, x কে 1 দিয়ে গুণ হবে x, এখানেও তাই হবে, a ইন্টু এ প্লাস বি লসাগু, a প্লাস বি ওপরে 1 দিয়ে গুণ হলো, মাইনাস 1 কে a দিয়ে গুণ হবে, তাহলে প্লাস এ মাইনাস এ কেটে গেল, এদিকে প্লাস x মাইনাস x কেটে গেল, তাহলে কি পড়ে রইল b বাই x ইন্টু এক্স প্লাস বি, এখানেও b বাই a ইন্টু এ প্লাস বি, তাহলে b এখানে b ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইল 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। গুণ করে দিলাম, কোনাকুনি গুণ হবে, এবার এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি। সব টার্মগুলোকে এদিকে নিয়ে চলে আসবো। এবার দেখো, আমরা যদি এখান থেকে x কমন নিই, এখানে x প্লাস বি হয়ে যাবে, কিন্তু আমরা যদি এখান থেকে a কমন নিই, সেখানে আবার a প্লাস বি হয়ে যাবে যদি মাইনাস a কমন। তো সেক্ষেত্রে তো আমরা মিডিল টার্ম করতে পারবো না, তাহলে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। এখানে x স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে নিলাম, আর এখানে প্লাস বি এক্স মাইনাস এ বিকে নিলাম। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা ফর্মুলা ফেলবো, x প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এখান থেকে প্লাস বি কমন নিয়ে নিচ্ছি। এবার এই পুরো টার্মটা থেকে কি কমন চলে যাবে, x মাইনাস এ কমন চলে যাবে, তাহলে x মাইনাস এ কমন নিয়ে লিখলাম, কে পড়ে রইল x প্লাস এ, এখানে প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি হয়ে গেল, হয় x মাইনাস এ ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু a, অথবা x প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0 বা x ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস বি। তাহলে আমাদের দুটো সলিউশন আমরা পেয়ে গেলাম। চলে যাচ্ছি 19 অঙ্ক। তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা যদি এটা নর্মালি যদি লসাগু করতে যাই, তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, দেখতে ভাস্ট হবে, তখন আমাদের পরীক্ষার খাতা কি হয়ে যাবে, একদম হিজিবিজি হয়ে যাবে, দেন আমরা কিছুই করতে পারবো না। তো এটাকে যদি একটু ইজিলি করা যায়, তো কিভাবে করবো আমরা, দেখো অ্যাডজাস্ট করবো, প্রথম টার্মটাকে আমরা কি অ্যাডজাস্ট করবো, প্রত্যেকটা টার্মকে এভাবে অ্যাডজাস্ট করবো। কি করবো, দেখো নিচে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2ই থাকবে, কিন্তু উপরে 1টাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতেই পারি, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, জাস্ট এই সংখ্যা দুটোর হিসেবে আমরা সাজিয়ে লিখলাম। তো দেখো এটা ওপরটা যদি আমরা ক্যালকুলেট করি, কি হয়ে যাবে, এখানে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাসে প্লাস 2, তো এক্স এক্স প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 2 থেকে একবার দিলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু তাই হবে, এটাকে 1টাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে লিখতে পারবো, নিচে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা জাস্ট আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের 1 এসে যাবে। এক্ষেত্রেও তাই, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, এখানেও তাই হবে, এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4।
তো নেক্সট স্টেপ কী করবো, x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এটাকেও আমরা আগেরটার মতো সাজিয়ে লিখবো, এক্স মাইনাস টু থেকে এক্স মাইনাস থ্রি বিয়োগ দেবো, তাহলেই আমরা 1 পেয়ে যাবো। এটা তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর যদি নিচে লিখি তাহলে উপরে হয়ে যাবে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর। এগুলো যেহেতু ক্রমিক সংখ্যা তাই জন্য পরপর মাইনাস করে কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। এখানে যদি 3 পর 5 হয়ে যেত তাহলে কিন্তু উপরে আমরা 2 পেয়ে যেতাম, যেহেতু ক্রমিক সংখ্যা প্রত্যেকটা 1 এর সাথে 2 কে নিয়েছে, 2 এর সাথে 3 কে নিয়েছে, 3 এর সাথে 4 কে নিয়েছে, তার জন্য কিন্তু আমরা পাচ্ছি। শুধু কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অন্য কোনো ক্ষেত্রে যখন 3, 5 থাকবে বা 6, 9 থাকবে সেক্ষেত্রে কিন্তু উপরে কিন্তু তখন আর 1 আসবে না, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারতো। এই অঙ্কটার ক্ষেত্রে 1 কে আমরা এইভাবেই অ্যাডজাস্ট করবো, এদিকটা 1/6 বা এখানটা তাহলে কি হয়ে যাবে, এবার আমরা কি করবো, x মাইনাস 1 পার্সিয়ালি আমরা ভাগ করে দেবো, x মাইনাস 1 x মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। নিশ্চয়ই ঘাবড়ে যাচ্ছে অঙ্ক দেখে, যে এখনই হয়তো বলবে যে ম্যাম আপনি যে বললেন যে এখনই আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে, তো এটা তো বেশি কঠিন হয়ে যাচ্ছে। না, স্টেপটা দেখো খালি, জাস্ট তোমরা এই স্টেপটা একটু হয়তো বড় লাগবে দেখতে, বাট পরের স্টেপে তোমরা নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ ইজি ছিল। তো এটা হয়ে যাচ্ছে কি x মাইনাস 2 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হয়ে গেল x মাইনাস 3 দিয়ে ভাগ করছি পার্সিয়ালি, হয়ে যাচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। জাস্ট কি করছি আমরা, টার্মগুলোকে পার্সিয়ালি ভাগ করছি, x মাইনাস 1 কে এটা দিয়ে ভাগ করলাম, x মাইনাস 2 কে এটা দিয়ে ভাগ করলাম, এটা আমরা করলাম পার্সিয়ালি ভাগ করছি। তো এখন একটা টার্ম পড়ে আছে, প্লাস x মাইনাস 3 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 মাইনাস x মাইনাস 4 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4, এটা সমান সমান হয়ে গেল কি 1/4। এবার দেখো ম্যাজিক, যেটা x মাইনাস 1 x মাইনাস 1 কেটে গেল, x মাইনাস 2 x মাইনাস 2 কেটে গেল, x মাইনাস 2 x মাইনাস 2 কেটে গেল উপর নিচে, x মাইনাস 3 x মাইনাস 3 কেটে গেল, এখানেও কেটে গেল, এখানে x মাইনাস 4 x মাইনাস 4 কেটে গেল, যারা পড়ে রইল তাদের একবার লিখে নেব 1 বাই x মাইনাস 2। আবার একটা ম্যাজিক দেখবো তোমরা, 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 3 মাইনাস 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 3, সরি 1 বাই x মাইনাস 4 আছে এখানে, মাইনাস 1 বাই x মাইনাস 3, এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 1/6। এবার দেখো ম্যাজিক, এখানে আছে প্লাস 1 বাই x মাইনাস 2, এখানে আছে মাইনাস 1 বাই x মাইনাস 2, তাহলে পুরো টার্মটা ভ্যাঁচু। এখানে মাইনাস 1 বাই x মাইনাস 1 এটা রয়ে গেল, এটা থাকে, এর সাথে কেউ মিলল না। তো এখানে 1 বাই x মাইনাস 3 প্লাস এখানে মাইনাস 1 বাই x মাইনাস 3, এটা ভ্যাঁচু হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইল, শুধু কে পড়ে আছে 1 বাই x মাইনাস 4, এখানে মাইনাস 1 বাই x মাইনাস 1, এটা হয়ে গেল কি 1/6। তো দেখো আমাদের এত বড় সলিউশনটা কোথায় এসে দাঁড়ালো, জাস্ট দুটো একটা ইকুয়েশন, ছোট্ট মতো ইকুয়েশন। তো তোমরা এই স্ক্রিনটা টুকে নাও, আমি এখানটা মুছে নেবো এবং ভিডিওটা পজ করে টুকে নাও তোমরা। এই স্টেপের পর আমি করছি, এখানে নিচে লসাগু হয়ে গেল কি x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1। এবার x মাইনাস 1টা x মাইনাস 4টা মিলে গেল, তাহলে এখানে x মাইনাস 4 x মাইনাস 4 মিলে গেল, এরপর রয়েছে x মাইনাস 1, সেটাকে দিয়ে 1 দিয়ে গুণ হবে, মাইনাস এখানে x মাইনাস 1 x মাইনাস 1 মিলে গেল, x মাইনাস 4 দিয়ে ইকুয়ালস টু 1/6। তো দ্যাট ইজ x নিজেটা গুণ করে দেবো একেবারে, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়ালস টু 1/6, বা প্লাস x মাইনাস x কেটে গেল, এখানে 4 থেকে মাইনাস 1 বাদ দিয়ে কি হয়ে যায় 3 হয়ে যায়, নিচে হয়ে গেল কি x স্কোয়ার মাইনাস 4x, এটা একবারে করে দিই, মাইনাস 4x আর মাইনাস x কত হবে, মাইনাস 5x হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 1/6, কোনাকুনি গুণ হবে এবার, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু কি হয়ে গেল 18, বা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়ালস টু 0, বা x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। তো একটা মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আমরা কি করবো, একটা প্লাস নেবো একটা মাইনাস নেবো, তাহলে প্লাস মাইনাস 7x, বড় সংখ্যা চিহ্ন মাইনাস নিতে হবে, প্লাস 2x, সেটা করলে মাইনাস 5x হয়ে যাবে, আর গুণ করলে মাইনাস 14x স্কোয়ার, মিডিল টার্ম করে দিলাম, তাহলে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 কমন নিলে হয়ে যাচ্ছে x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 7 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 7, x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের দুটো সলিউশন, নির্ণয় সমাধান লিখে নেবে, x ইকুয়াল টু 7 আর একটা হয়ে যাচ্ছে কি মাইনাস 2। 20 অঙ্কতে যেটা আছে সেটার জন্য আমরা কি করব, a বাই x মাইনাস a দিকে রেখে দেবো, b বাই x মাইনাস b, এদিকটা কি করব 2
2c আছে এখানে, তাহলে কি করব? নট 2c, 2c ইজ নট এ নেম, বাট এখানে 2c আছে। 2cটাকে আমরা কি করব? c প্লাস c আকারে ভেঙে দিই, অর্থাৎ আমরা লিখতে পারবো এটা c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। তো এটা যোগ করলে কি হয়ে যাবে? x মাইনাস c লসাগু হয়ে যাবে, তারপর c প্লাস c মানে আবার আমরা 2cটাকে ফিরে পাবো। তো একটু আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এবার সিটাকে এদিকে নিয়ে আসবো, ওই বিটাকে এদিকে নিয়ে গিয়ে আমরা সমাধানটা করবো, সেক্ষেত্রে আমাদের একটু ইজি হবে। তাহলে হয়ে গেল কি, একটা সি দিকে নিয়ে এলাম, একটা সি কে দিকে রেখে দেবো। এবার আমরা সমাধান করছি x মাইনাস a ইন্টু এক্স মাইনাস সি, আর এখানে কি হয়ে যাবে? তাহলে এখানে x মাইনাস সি মেরে নি, তাহলে a ইন্টু এক্স মাইনাস সি হবে, আর এখানে c ইন্টু এক্স মাইনাস এ হবে। এখানে একইভাবে কি হয়ে যাবে? x মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, উপরে হয়ে যাবে কি c ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এখানটা উপরে গুণ করছি জাস্ট নর্মালি ax মাইনাস এসি মাইনাস cx প্লাস এসি বাই, এবার দেখো এখানে একটা টার্ম যেটা হচ্ছে x মাইনাস সি এদিকে আছে, x মাইনাস সি এদিকে আছে। তো আমরা যদি উভয় পক্ষকে x মাইনাস সি দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের x মাইনাস সি এর টার্মটা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট নর্মালি এটা কেটে দেবো, x মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সিটা আমরা কেটে দিলাম, এবং পাশে লিখে দেব যে উভয় পক্ষকে x মাইনাস সি দিয়ে গুণ করে পাই। এটা বাই x মাইনাস a ইকুয়ালস টু কি হয়ে গেল? cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc বাই x মাইনাস b। তো এখানে মাইনাস bc প্লাস bc কেটে গেল, এখানে মাইনাস ac প্লাস ac কেটে গেল। এর উপরে কি হলো? x থেকে x কমন চলে গেল, এখানে ax আর cx থেকে কমন গেল x, x ইনটু x মাইনাস c, এখানে x মাইনাস a আছে, এখানে x কমন নিলে হয়ে যাবে c মাইনাস b, এখানে হয়ে যাবে x মাইনাস b। তাহলে এবার আমরা কি করব? x ইনটু a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস x ইনটু এটা, এই টার্মটাকে আমরা কি করলাম? জাস্ট এদিকে নিয়ে এলাম। তো নেক্সট স্টেপে কি হয়ে যাবে? এখান থেকে x টা কমন চলে যাবে, হয়ে যাবে a মাইনাস c বাই x মাইনাস a, আর কি হয়ে যাবে? c মাইনাস b বাই x মাইনাস b, তো ইকুয়ালস টু 0। তো এখানে হয় x ইকুয়ালস টু 0, একটা মান আমরা পেয়ে গেলাম x এর এখান থেকে, অথবা এই টার্মটা ইকুয়াল টু 0 পুরোটা। তো সেক্ষেত্রে একটা মান পাবো a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b ইকুয়াল টু 0। তো এবার কি করব? এই মাইনাসের টার্মটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, c মাইনাস b বাই x মাইনাস b। এবার কোনাকুনি গুণ করছি, ax মাইনাস cx মাইনাস ab মাইনাস 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 এ প্লাস bc, এটা হয়ে গেল কি cx মাইনাস ac মাইনাস bx প্লাস ab। আমরা আবার দেখে নেবো কিছু কি টার্ম আমাদের এখানে কাটাকাটি যাবে না যাচ্ছে না। তো আমরা কি করবো? x এর টার্মগুলোকে এদিকে নিয়ে আসবো, ধ্রুবক পদদের ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ax মাইনাস cx মাইনাস cx, এখানে মাইনাস bx টা দিকে এলে প্লাস bx, আর এখানে কি হয়ে যাবে? মাইনাস ac প্লাস ab, এদিক থেকে মাইনাস বিটা দিকে গেলে প্লাস বি হয়ে যাবে, এদিক থেকে প্লাস বিটা দিকে গেলে মাইনাস বিসি হয়ে যাবে। বা এক্স এক্স যদি আমরা কমন নিয়ে নিই, কি হয়ে যাবে? এ প্লাস বি মাইনাস 2c। এই দুটো টার্ম থেকে যদি আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে মাইনাস সি আর মাইনাস সি পড়ে থাকবে, মাইনাস সি কি হয়ে যায়? যোগ করে মাইনাস 2c হয়ে যায়। আর এদিকেও তাই হবে, মাইনাস এসি মাইনাস বিসি, এখানে প্লাস এবি মানে 2ab। তাহলে আমরা এখানে এক্স এর আরেকটা মান পেয়ে গেলাম কি? 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটাকে একটু সাজিয়ে লিখলাম, বাই এ প্লাস বি মাইনাস 2c। তো এক্স এর আরেকটা মান আমরা পেয়ে চলে যাচ্ছি 21 অঙ্ক। তো এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক, জাস্ট এমনি ভেঙে দেবো। √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এবার কি করবো? এখান থেকে x কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে x মাইনাস √3, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে হয়ে যাচ্ছে x মাইনাস √3 ইকুয়ালস টু 0, বা x মাইনাস √3 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস √3 0 হলে x এর মান হয়ে যাচ্ছে √3, x মাইনাস 2 0 হলে হয়ে যাচ্ছে x এর মান 2। তো আমরা ইজিলি x এর দুটো মান পেয়ে গেলাম। পেয়েছিল আজকের চ্যাপ্টারের শেষ, অর্থাৎ আমাদের আজ হয়ে গেল কোষে দেখি 1.2 সলভ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।